হঠাৎ পেয়ে যাওয়া শ্বশুরবাড়ি তরুর পছন্দ হয়েছে। বুক সমান দেওয়ালে ঘেরা একতলা বাড়িটা ছিমছাম, সফেদ রঙা দেওয়াল বেয়ে উঠে গিয়েছে বাগান বিলাসের শাখা। স্টিলের গেট পেরিয়ে খোয়া বিছানো সরু পথ, বাড়ির সামনে অনেকটা জায়গা নিয়ে আঙিনা, সীমানা ঘিরে বড় বড় ফল গাছ, নারকেল গাছের ছায়া। চৈত্রের বিকেলে ঘণ্টাখানিক আগেই সন্ধ্যা ডেকে আনার দায়িত্বে বদ্ধপরিকর তারা। থেকে থেকে পাখি ডাকে, কান খাড়া করলে শোনা যায় জোনাক পোকার মিহি রব। মুক্ত বিহঙ্গ রাত পোকার মিহি কলরব। আর ছায়া ছায়া সন্ধ্যাতে চারপাশটা ভাসে কেউ নেই, কেউ নেই গন্ধ। রোদ নেই, ক্লান্তি নেই, দুঃখ নেই। আঙিনার উপর ঝরা পাতার অবশিষ্ট টুকরোটুকু পর্যন্ত পড়েনি। বাড়ির গিন্নি যেন নারকেল সরার ঝাড়ুতে ছেটিয়ে বিদেয় করেছে সকল অক্লান, অশান্তি, অপরিষ্কার। তরুকে যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সে ঘরটা মাহবুবের। মধ্যবিত্ত পরিবারে শোভার ঘর যেমন হয় সেরকমই ছিমছাম সাধারণ একটা ঘর। পরিষ্কার পরিচ্ছন্নের আতিশয্য ছাড়া কোথাও কোনো আতিশয্য নেই। তবু চারপাশে ঝিম ধরা শান্তি শান্তি ভাব। বাড়ির গিন্নি যে বাড়িটাকে কত যত্নে আগলে রেখেছেন সেই সুবাস ছুটে বেড়াচ্ছে বাড়ির প্রতিটি ঘর আঙিনায়। তরু যে নিঃশ্বাস নিচ্ছে সে শীতল হাওয়ায়। তরুর বাড়ি এসেছে গোধূলির শেষ আর সন্ধ্যার শুরুর মাঝে চিরবিষণ্ণ হয়ে থাকা অভিশপ্ত সময়টুকুতে। শাশুড়ি মায়ের সাথে সন্ধ্যের চা খেতে বসে শুনতে হয়েছে শ্বশুরের শারীরিক কষ্টের কথা, অসুস্থতার কথা, যাবতীয় সংসারের কথা। যেন তরুই এ সংসারের পরবর্তী হর্তাকর্তা। সড়ককে 2-3টে চপেটা ঘাত দিয়ে পড়তে বসানোর দৃশ্যটা দেখে বড় আনন্দ হয়েছে তরুর। মনে পড়েছে বহু বছর আগে তাদেরও একটা ঘর ছিল, সত্যিকারের ঘর, যে ঘরে একটা মা ছিল, সন্ধে নামতেই উচ্চকণ্ঠে পড়তে বসার তাড়া ছিল, অফিস ফিরতি বাবার সাইকেলে টুংটাং ধ্বনি ছিল। বহু বছর হলো তরুদের আর ঘর নেই। 4 দেওয়ালে ঢাকা চকচকে বাড়ি আছে, কিন্তু সত্যিকারের ঘর নেই। সন্ধ্যা মিলিয়ে রাত নামতেই তরুর হাতে মিলল অফুরন্ত অবসর। শাশুড়ি মা রান্নাবান্নার কাজ সমাধান করে শ্বশুরের পাশে গিয়ে বসেছেন। 2 ঘর ওপাশ থেকে সরবের উচ্চস্বরে পড়ার আওয়াজ আসছে। একটা ঝিম ধরা রাত পোকার রবও আসছে থেকে থেকে। তরু বারান্দার দরজাটা খুলে দিয়ে সন্ধে রঙা আকাশ দেখছে। বিষণ্ণ লাগছে মন। কোথায় যেন ফাঁকা ফাঁকা নিঃশ্বার অনুভব। সেই নিঃশ্বার অনুভবে জীবনের কালি দিয়ে লেখা কেবল মাহবুবের নাম। অথচ মাহবুবের দেখা নেই। এখানে আসতেই শাশুড়ি মা হাত ধরে বলেছেন, এই ঘরটা তরুর, এই সংসারটা তরুর, এই সংসারের মানুষগুলো তরুর। তবে কি মাহবুবও তরুর? সত্যিই কি তাই? তরু আশেপাশে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা রহস্যের নাকি তাচ্ছিল্যের বোঝা যায় না। সন্ধ্যের বাতাসে ভাসে কেবল তার মিহি সুমিষ্ট সুর। তরু গায়, পরের জায়গা পরের জমিন ঘর বাড়াইয়া আমি রহিম, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি সেই মনের দুঃখ কারে কই। তরু বারান্দার দরজাটা ভেজিয়ে দিয়ে ঘরের ভেতর এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে অতি মানবীয় হাসিটা বিস্তৃত হলো। গানের ছন্দ হয়ে এলো আরও চাপা, আরও মিহি। সারা ঘর জুড়ে মিহি গুঞ্জনের রব ছড়িয়ে মাহবুবের ঘরের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তরু। আলমারি খুলে থরে থরে সাজিয়ে রাখা মাহবুবের শার্টগুলো ছুঁয়ে দিল আঙুলের ডগায়। সাজানো শার্টের বহর দেখে বোঝা গেল মাহবুবের সাদা রং পছন্দ। অথচ সাদা তরুর 2 চোখের বিষ। স্কুলের ড্রেসে সাদা রং ছিল
বিধায় কত কত দিন স্কুলে যায়নি তরু। তরু পুরো আলমারি খুঁজে খুঁজে হালকা মিষ্টি রঙের একটা শার্ট পছন্দ করলো। নিজের পরনের জামা খুলে মাহবুবের শার্ট পরতেই নাকের কাছে এসে ধাক্কা লাগলো অচেনা অথচ স্নিগ্ধ এক সুগন্ধির সুবাস। তরু শার্টের কলার টেনে শুকলো, সাথে সাথেই সারা গায়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। কৃত্রিম সুগন্ধের সাথে মাহবুবের গায়ের নিজস্ব গন্ধটাও লেপ্টে আছে শার্টের গায়ে। শার্টটা মাহবুব সপ্তাহ দুয়েকের মাঝে পড়েছিল নিশ্চয়ই। গায়ে শার্ট গলিয়ে ব্যাগ থেকে জিন্সের একটা লম্বা স্কার্ট বের করে পরল তরু। রাতের আধারের মতো ঘন অন্ধকার চুলগুলো চুড়ো করে খোপা বাঁধল মাথায়। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে অনেকটা সময় নিয়ে দেখে ঠোঁটে ঘষল টকটকে লাল লিপস্টিক। আলমারির প্রত্যেকটা সাদা শার্ট আর টি শার্টের কলারে সময় নিয়ে বসালো স্বচ্ছ চুমুর দাগ। শার্টের সাদা জমিনে টকটকে লাল ঠোঁট জোড়ার ছাপ পড়তেই ঠোঁট গোল করে শীষ বাজালো তরু। গরু মাহবুব, এবার বুঝবে তুমি বউ পার্লার জ্বালা 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 জ্বালা। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ভুলে গেলেও সমস্যা নেই, ভুলিয়া যাওয়া রোগ ভালো করিবার অজস্র পদ্ধতি তরুর জানা। এই পদ্ধতি ব্যবহারের আগে চলবে গরু মাহবুবের কঠিন পরীক্ষা। এই যে তরুকে এত এত অপেক্ষা করালো, কঠিন পরীক্ষা না নিয়ে তো তরু তাকে ক্ষমা করবে না। না না না, তরু সিদ্ধান্ত নিয়েছে যে কয়দিন এই ঘরে থাকবে প্রতিদিন মাহবুবের ঘরের একটি একটি জিনিসে নিজের ছাপ ফেলে যাবে। মাহবুব যখন ফিরবে তখন চারপাশে পাবে কেবল তরু তরু গন্ধ। শার্টে তরু, টি শার্টের কলারে তরু, ওয়াশরুমে তরু, ড্রেসিং টেবিলের আয়নায় তরু, বিছানার চাদর কুশান সব জায়গায় কেবল তরু তরু তরু। তরু মৃদু মৃদু শীষ বাজায়, আনন্দে টলমল মনে গা এলিয়ে দেয় বিছানায়। মাহবুবের শার্ট থেকে ভেসে আসা দম বন্ধকর পুরুষালীর সুবাস। তরু বুঝতে পারে সেই সুবাসের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তরুর নিজস্ব রমণীয় সুবাস। মাহবুব যখন ফিরবে, বন্ধ ঘরে বেখেয়ালে আবারও এই শার্টটা পরবে, তখন কি পাবে এই মিশ্র সুবাস? তারও কি গা কাঁপবে? শিহরণ হবে ঠিক তরুরই মতো? ইস, তরুর যে জানতে ইচ্ছে হয়। গভীর ঘুমের মাঝে কারো ফিসফিস আওয়াজে ঘুম ছুটে গেল তরুর। আচমকা চোখ মেলে কিছুক্ষণ স্থির চেয়ে রইল ছাদের দিকে। গায়ের শার্টটা চিটচিট করছে ঘামে। তরু কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে বোঝার চেষ্টা করলো সে ঠিক আছে কোথায়। তারপর প্রশ্ন জাগলো, কে অমন অধৈর্য হয়ে ডাকছে তাকে? তরু বিছানায় উঠে বসল। ঘরের আলো জ্বলছে, আলোয় ঝলমল ঘরে কোথাও কেউ নেই, অথচ তরু স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ তাকে ডাকছে। ঠিক পুরুষালী কণ্ঠ নয়, কেমন একটা মিহি নরম সুর। কোথা থেকে আসছে সেই ডাক? তরু কান খাড়া করতেই বসার ঘরের দেওয়ালে ঘড়িটা পেন্টুলাম দুলিয়ে ঢং ঢং শব্দ তুলল। জানালো 12টা বাজে। আচমকা এরকম জোরালো শব্দে চমকে উঠল তরু। ওই তো আবার ডাকলো। তরু কান পাতে, জানালার পাটটায় মৃদু করাঘাত পড়ে এবার। তরু বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বুকের ভেতর খানিক দ্বিধা থাকলেও একটানে খুলে ফেলে জানালা। বাইরের গাঢ় অন্ধকারের উপর থেকে একটা মাথা উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে আঁতকে ওঠে। চাপা আর্তনাদ করে এক পা পিছিয়ে যেতেই কথা বলে সেই উল্টো মাথা। ভাবি ভাবি, আমি সৌরভ, এই দেখো। নিজের মুখে টর্চের আলো ফেলে দাঁত বের করে হাসল সৌরভ। সগর্বে বলল, ভয় পেয়েছো? সেদিন দুঃস্বপ্ন দেখার পর থেকে অদৃশ্য এক ভয় তাড়া করছে তরুর ভেতর। সেই ভয়েই ধুকপুক করছে বুক। তারপরও সহজ কণ্ঠে বলল, তুমি ওখানে কি করছো? এত রাতে জানলার ওপরে কি কাজ? চুরি টুরি করতে যাও নাকি ভাইয়ের রুমে? বললে চলে আসো, আমাকে 50% শেয়ার দিলে আমি তোমার সর্বোত্তক সহযোগিতা করতে রাজি আছি। সৌরভ হাসল। ধুর, পুলিশের ঘরে চুরি করে মরবো নাকি? ভাইয়ার যে বুদ্ধি, ঢাকায় বসে থেকে অর্ডার দিয়ে দিবে এই সৌরভকে ধর। তবে তুমি এই বাদুড়ের মতো ঝুলছো কেন?
আমি ছাদ দিয়ে নেমেছি যে তাই।